গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো কালী পুজো, সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। আমি এখন ভিডিওটা দিচ্ছি, অনেক দিন আগেই এই ভিডিওটা শর্ট করা, কিন্তু ভিডিওটা একদম আপলোড করতে পারছিলাম না। তো আজকে যে ফুল দিয়ে পুজো দেখছো, এই ফুলটা কিন্তু বাগানের ফুল। আমি আর মা সকালবেলায় গিয়ে এখানকার বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। বাগানের ফুলে যদি ঠাকুরকে পুজো দিই, সেটার যেন দেখতে এত সুন্দর লাগে, তাই জন্য আজকে আমরা সব বাগানের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। আজ বৃহস্পতিবার প্লাস কালী পুজো, সব মিলিয়ে দারুণ সুন্দর একটা দিন। তাই রান্নাবান্না কমপ্লিট করে আমরা সবাই স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। মাই আজকে সব রান্না করেছে। আজকে মেনুতে রয়েছে এখানে চিকেনের ঝোল লাল লাল, এখানে রয়েছে দুধ লাউ, এখানে রয়েছে পটল পোস্ত, তার সাথে এখানে রয়েছে একটা উচ্ছে সর্ষে দিয়ে শাক ভাজা, আর তার সাথে স্যালাড। ঘুম থেকে উঠে আমরা একটু ঘর সাজালাম বলতে একটু আলপনা এইসব দিচ্ছিলাম। তারপরে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি বাইরে। আজ কালী পুজো উপলক্ষে ভাবলাম একটু ব্যাঙ্গালোরে কালী ঠাকুর দেখে আসি। তো ব্যাঙ্গালোরেও কিন্তু অনেক জায়গাতেই কালী পুজো হয়। তো তাই যখন আমরা দেখতে যাচ্ছি, ভাবলাম তোমাদেরকেও একটু সঙ্গে করে দেখাই যে ব্যাঙ্গালোরে কালী পুজোগুলো কেমন হয়। তো ব্যাঙ্গালোরের দুর্গাপুজোটা তো বেশ অনেক বছর ধরেই হচ্ছে, কালী পুজোটাও কিন্তু বেশ অনেক দিন ধরেই হয় এখানে। তো ব্যাঙ্গালোরের দুর্গাপুজোটা যেভাবে হয়, কালী পুজোটাও বলবো সেরকম অতটা জাঁকজমক করে না হলেও কিন্তু ছোট গ্যাদারিংয়েও বেশ ভালো করেই হয় পুজোটি। তো দুর্গাপুজোতে হয়তো বড় বড় গ্রাউন্ড ভাড়া করা হয়, কিন্তু কালী পুজোতে হয়তো কোনো ব্যাঙ্কোয়েট হল বা এরকম বড় বড় যে ব্যাঙ্কোয়েট হলগুলো থাকে সেইখানে কালী পুজোটা করা হয়। তো এটাও পুরো একটা বাঙালি যে গ্রুপগুলো থাকে তারা সবাই মিলেই পুজো করে, কিন্তু প্রচুর লোক হয়। মানে এই যে এখানে আমরা একটা কালী পুজোতে এসেছি, এখানে ভীষণ লোক হয়েছে। আর এখানে কিন্তু আগেও বলেছি যে পুজোটা খুব সুষ্ঠুভাবে সবাই পালন করে, মানে অনুষ্ঠানের থেকেও পুজোটাকে সবাই এত সুন্দরভাবে একসাথে মিলে পালন করে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে মায়ের মুখটা দেখে সত্যিই মন ভরে গেল, এত সুন্দর দেখতে লাগছে মায়ের মুখ। এই পুজো আচ্চার দিনে যদি একটু ঠাকুরকে গিয়ে প্রতিমা দর্শন নাই করে এলাম, তাহলে যেন দিনটা সম্পূর্ণ হয় না, তাই না? আর এখানে দেখো মায়ের মুখটা অপূর্ব সুন্দর হয়েছে। এর আগেও আমরা এখানে কালী পুজো দেখেছি, মায়ের মুখ দেখে আমাদের সবার মন ভরে গেছে। আর এখানে আমাদের আসতে মোটামুটি সময় লাগলো ওই 8 ঘন্টা মতো। বাড়ি থেকে খুব বেশি একটা দূরে ছিল না, তো এখানে মোটামুটি 8 ঘন্টা 1 ঘন্টা দূরে অনেক এরকম কালী পুজো হচ্ছে, কিন্তু এইটা আমাদের বাড়ির সব থেকে কাছে ছিল বলে আমরা এই মণ্ডপেই এলাম। আর এখানে মায়ের মুখ দেখে সত্যি মন ভরে গেল। আর একটা জিনিস যেটা হলো, আমাদের সঙ্গে সবসময় এটা হয়, আমরা যেখানেই যাই তখনই হয়তো আরতি শুরু হয় বা এরকম কিছু হয়, তো সেটা আরও ভালো লাগলো। তো এখানেও একটু পরেই আরতি শুরু হবে, তার জন্যই সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এখন এখানে হচ্ছিল মায়ের চক্ষুদান। আর চক্ষুদানের আগেই এখানে প্রচুর ভিড় হয়ে গেছিল, মানে কোনো সিট তো ফাঁকা ছিলই না, এত লোক হয়ে গেছিল। আমরা মোটামুটি দাঁড়িয়েই ছিলাম, মা বসে পড়েছিল, মাকে বসার জায়গা করে দিয়েছিলাম, আর আমরা দাঁড়িয়েই ঠাকুর পুজো দেখছিলাম। আর যখন আরতি শুরু হয়েছে তখন তো সবাই দাঁড়িয়েই পড়েছি। তো এখানে এসে এই যে আমরা আরতিটা দেখতে পাবো, আমরা
আশাও করিনি, যদিও মনে একটা আশা নিয়ে এসেছিলাম, কেননা আমরা জানি 7:30 থেকে পুজো শুরু হবে। তো এখানে মোটামুটি গ্রুপগুলোতে ওরা আপডেট দিয়ে দেয় কখন কোন পুজো স্টার্ট হবে, সেই মতোই আমরা টাইম করে এসেছিলাম। তো সেই মতো আমরা যে আরতিটা দেখতে পাবো সেটা দেখেই ভালো লাগছে। এখন এটা সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির পরে যজ্ঞ এইসবও আছে। যজ্ঞটা হয়তো দেখতে পাবো না, হোম যজ্ঞটা। আর এখানে এই যে 108টা প্রদীপ জ্বালানো হবে সেটারও প্রস্তুতি এখানে নেওয়া হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে একটা দারুণ সন্ধ্যা আমরা উপভোগ করছি। এখানে কিন্তু অনেক স্টলও রয়েছে, খাবারের স্টলও এখানে প্রচুর থাকে, কিন্তু আমরা আর এখানকার খাবারের স্টলে খাবো না, কেন আজকে আমাদের একটু প্রোগ্রাম আছে যে বাইরে আমরা ডিনার করব। তাই জন্য এখানে আমরা এসেছি শুধু ঠাকুর দর্শন করতে। বেশ অনেকক্ষণই আমরা মোটামুটি এখানে কাটালাম, মানে মোটামুটি আমরা এখানে 1 ঘন্টার উপরেই থেকেছি, ঠাকুর দর্শন করলাম, আরতি দেখলাম। তো আর বেশিক্ষণ থাকলাম না, এখন মোটামুটি 10টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবারে ডিনার করতে। ডিনারটা আমাদের বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই চলে এসেছি। এটি একটি চাইনিজ থাই কুইজিন রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাংহাই কোর্ট, যেখানে খাওয়ার অসম্ভব ভালো হয়। তো আমরা তাই জন্য এখানেই চলে এসেছি। বাড়ির সামনে হলে কি হবে, যত দেরি হোক আরামসে বাড়ি পৌঁছে যাবো, মানে হাঁটা পথ আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ির সামনের গলিতেই আসলে এই রেস্টুরেন্টটা। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই জন্য এই ঠান্ডা ওয়েদারে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের 3 জনেরই ফেভারিট, সেটা হচ্ছে স্যুপ। এখানে আমরা চিকেন মানচাও স্যুপ নিয়েছি স্টার্টারে। তারপরে নিয়েছিলাম একটু স্টার্টারে নিয়েছিলাম আমরা ওই একটু কাবাব টাইপের যে চিকেন গুলো হয় সেগুলো একটু খেয়ে নিয়েছি। মেন কোর্সে নিয়েছিলাম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল চিলি চিকেন, স্বাগতম নিয়েছিল নুডলস। তো সব কিছু খেয়ে আমাদের পেট একদম ভরে গেছিল। কিন্তু এত সুন্দর যখন একটা দিন কাটলো, আর এত ভালো একটা দিন, আমরা ভাবলাম আইসক্রিম না খেয়ে কি করে বাড়ি যাই, কেননা মেন কোর্স হয়ে গেছে, স্টার্টার হয়ে গেছে, একটু ডেজার্টও তো চাই। তাই জন্য ওই যেখানে আমরা যেই রেস্টুরেন্টে খেয়েছি ওর নিচেই এখানে থ্যাঙ্কোজ রয়েছে। থ্যাঙ্কোজ এখানে খুব নামকরাই একটা আইসক্রিম পার্লার। তো সেখানেই আমরা চলে এসেছি। চলে এসে আমরা এখন দেখছি যে এখানে কি কি আইসক্রিম আছে, তো সেটাই খাবো। আর মাও এরপরে, মায়েরও বাড়ি চলে যাওয়ার টাইম চলে এসেছে, আর মা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আর স্বাগতম আমি তো খেতে ভালোই বাসি। তাই জন্য আমরা সবাই এখন রাত্রের ডিনারের শেষেই আইসক্রিমটা খেতে এলাম। তো আমরা এখানে সবাই একটু বাটারস্কচ, কেউ চকলেট, কেউ কফি ফ্লেভার, এরকম টাইপের আইসক্রিমগুলো নিয়ে নিয়েছি। একটা অসম্ভব সুন্দর সন্ধ্যা কাটলো। কালী পুজোটা আমাদের বেশ সুন্দর কাটলো। সকাল থেকে পুজো, ঠাকুর দেখতে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, অসম্ভব একটা দারুণ দিন কাটলো। আশা করি তোমাদেরও দীপাবলি খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।